আজ শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানির একটি সুন্দর রেসিপি। প্রথমে এখানে আমরা 500 গ্রাম পরিমাণে চাল নিয়েছি। চালটা আমরা বাড়ির চালই নিয়েছি, আপনারা চাইলে বিরিয়ানি চালও নিতে পারেন। এরপরে নিয়েছি আলু আর ডিম, এটা আপনারা ইচ্ছে মতো নিতে পারেন। এবার একটা হাঁড়িতে পরিমাণ মতন জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটাকে গরম করে নেব। এবার ডিম আর আলুটাও ভালো করে সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর দেব জয়িত্রী দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা অবশ্যই দেবেন, তাহলে চালগুলো লেগে যাবে না। এবার ভালো করে ফুটিয়ে নেব। এদিকে ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। এবার ঢেকে দেব। আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব খোসাগুলো। ভাতটাও এদিকে হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নেব। ডিম আর আলুটাও ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। আমরা বড় বড় করে রাখছি, আপনারা চাইলে ছোটও করতে পারেন। আলুগুলোকে কাটা হয়ে গেছে সবগুলো। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, এবার বেরেস্তা তৈরি করে নেব। এবার এটাকে ভেজে নেব লাল লাল করে। বেরেস্তাটা ভাজা হতে হতে এদিকে পেস্ট একটা করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর দেব কাঁচা লঙ্কা। এবার ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এদিকে বেরেস্তাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিচ্ছি একটা প্লেটে। কড়াইটা আরেকবার গরম করে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি হালকা করে, এবার তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব গোটা গরম মশলা। এবার এইগুলোকে হালকা করে ভেজে নেব। এইগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, অবশ্যই পরিমাণ মতন দেবেন, বেশি দেবেন না। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দেব টমেটো কুচি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেব এর মধ্যে খুবই সামান্য পরিমাণে হলুদ, এটা অবশ্যই আপনারা ইচ্ছে মতন দেবেন, চাইলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এবার মিশিয়ে নেব। এবার ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না তেল
এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দেব কাসুরি মেথি। এটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে, প্রায় কষাও হয়ে গেছে। মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ডিম আর আলুগুলোকে। আমরা এটা ডিম দিয়ে বিরিয়ানি করছি, আপনারা চাইলে এখানে চিকেনও ব্যবহার করতে পারেন। এবার মিশিয়ে নেব। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিচ্ছি এখানে। এবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে গরম মশলা। ভালো করে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বিরিয়ানি লেয়ারটা দিয়ে দেব। আমরা এর মধ্যে করছি, আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তেজপাতাগুলো এরকম করে সাজিয়ে নিচ্ছি। এবার ভাতগুলোকে দিয়ে দেব অল্প অল্প করে। এবার দিয়ে দিচ্ছি এর উপরে বেরেস্তা। আমরা খুবই কম উপকরণে বিরিয়ানিটা করছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণে লবণ, গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি ঘি আর দেব গোলাপ জল। আপনারা চাইলে আতর, সেন্ট এগুলো সবই দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক এক করে আলু আর ডিম। এবার দিয়ে দিচ্ছি বাকি ভাতটা। একই রকম করে বাকি লেয়ারগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর ওপরে বিরিয়ানি মশলা, দিয়ে দেব ঘি, দিয়ে দিচ্ছি এর ওপরে গোলাপ জল আর দেব এর ওপরে কালার। এখানে অল্প কালারই দিচ্ছি আমরা। এবার এটা ঢেকে দেব ঢাকনা দিয়ে। বিরিয়ানিটাকে এবার দমে বসিয়ে দিয়েছি। দম দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার মিশিয়ে নেব ভালো করে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো অনেক ধরনেরই বিরিয়ানি খেয়েছেন, এরকমভাবে একবার বাড়িতে ঘরোয়া উপকরণে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।